উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার সদরপুর গ্রামের 18 বছর বয়সী তরুণীর মৃত্যুর ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আশিক মণ্ডল। তাকে মাটিয়া থানার রঘুনাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের অভিযুক্ত যুবক নিজের ধর্ম পরিচয় গোপন করে তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তারপর দীর্ঘ 2 বছর ধরে সহবাস। যুবক ভিন্নধর্মী জানাজানি হতেই যুবতীর অশ্লীল ছবি দেখিয়ে চলে প্রতারণা। তারপরেই অপমানে আত্মঘাতী হন যুবতী। গত 30 জুন রাতে বাড়িতে তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই পরিবারের অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্তের পরেই আশিক মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে আজ। ঘটনার তদন্ত ইতিমধ্যেই চলছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, এই ফেক অ্যাকাউন্ট ইউজ করে এই অনেকে আছে, তারা এই লাভ জিহাদের আমাদের হিন্দু মহিলাদের মায়েদের এরকমভাবে অ্যাটাক করে। আমারই একটা অঞ্চলে, হাড়োয়া অঞ্চলে কালকের এরকম একটা ঘটনা, যেটার জন্য মানসিকভাবে অত্যাচার এবং বিয়ে করতে হবে ভুল ইনফরমেশান দিয়ে তাকে বিয়ে করতে হবে জোর করে। যখন জানতে পারে যে এটা উনি হিন্দু না, যখন সে মানে করে ঠিক সরে আসে, ঠিক সেই সময় তার উপর মানসিক অত্যাচার করা হয় এবং তার ফলে সে একটা বাজে কাজ করার চিন্তা ভাবনা নেয়। আমরা থানায় এসেছিলাম, থানা সহযোগিতা করছে। ছেলেটা অ্যারেস্টও হয়েছে। আমরা থানাকে বলেছি যে যা যা করা যায় সব রকমভাবে যেন ব্যবস্থা করা হয়। আমরা চাচ্ছি সঠিক যেন বিচার হয়। আমরা যতটুকু করা এর পাশে আছি, ফ্যামিলির পাশেও আছি। মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে সরব হয়েছে কিছুদিন আগেই। এইটা যেন আর বেড়ে উঠতে না পারে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে উঠে দাঁড়িয়েছে। তাই জন্য আমরা এর জন্য স্টেপ নিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম রজত বরণ শাহ, হাড়োয়া মন্ডল 1 বিজেপির প্রেসিডেন্ট। দাদা, বলছি যে ঘটনাটা কি ঘটেছে? ঘটনা, আমার মেয়ের সঙ্গে প্রেমের ফাঁদে হিন্দু ছেলে, মুসলিম ছেলে, ওই হিন্দু বলে পরিচয় দিয়ে মেয়ের সঙ্গে 2 বছর তারপর প্রেম করেছে। আমরা মিডিলে জানতে পেরেছিলাম, বলা সত্ত্বেও ও সেটাকে সরিয়ে নিয়েছিল সেই জায়গার থেকে। কিন্তু মাস 3 ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। কি হয়েছে কারো কিছু বলতো না, খাওয়া দাওয়া করতো, সব কিছুই করতো, প্রবলেম হয়নি। আমার মেয়েটাকে পুরো ঘরবন্দি করে রেখে আমার বাড়ি রেখে প্রচুর মানসিক টর্চার, ফোনে নানা রকম ব্ল্যাকমেল ছবি তৈরি করে অনেক রকম অশ্লীল করেছে, জানতে পারছি মানসিক চাপে। কিন্তু এইভাবে করবে আমরা বুঝতে পারি। তারপর আমার মেয়ে সুইসাইড করে নিয়েছে। দুপুরবেলা ভাত খেয়েছে, কারোর সঙ্গে কোনো অশান্তি না, কোনো 6 মাস কোনো অশান্তি না, বাড়ি কারোর সঙ্গে অশান্তি নেই, কিছু নেই। হঠাৎই দুপুরবেলা সুইসাইড করে নিয়েছে। আপনার মেয়ে কিসে পড়ছে? 11 পরীক্ষা দিয়েছে, এবার বারে পরীক্ষা দিত। আর এটা হচ্ছে আপনারা থানায় অভিযোগ জমা করেছিলেন? থানায় অভিযোগ, পুলিশ খুব আমাদের সহযোগিতা করেছে। পুলিশের কাজ করছে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে, আমরা তাদের খুব ভালো খুশি। আমরা সেটাকে পুলিশ গ্রেফতার করেছে। সেটাকে এই শুনলাম ঘন্টাখানি আগে, সেটাকে অ্যারেস্ট করেছে মাটিয়া থানা। কি চাইছেন? সেটা আমি চাচ্ছি শাস্তি, যাবজ্জীবন জেল চাই। আপনার নাম? আমার নাম পরীক্ষিত দাস। মেয়ের বাবা? আপনি মেয়েটার বাবা? হ্যাঁ, মেয়েটা। ছিল এবং কি চাইছেন?
দেখুন, শুধু হাড়োয়ার বুকে এই প্রথম ঘটনা, এটা ঠিকই, কিন্তু এরকম ঘটনা সারা দিকেই হচ্ছে, সারা পশ্চিমবাংলায় এরকম জিহাদি ঘটনা হচ্ছে। এই যে জিহাদিরা কি করছে, মেয়েদেরকে ট্যাপে ফেলে বিভিন্ন রকম হিন্দু পরিচয় দিয়ে, যে তারা হিন্দু নাম, হিন্দু টাইটেল দিয়ে মেয়েদেরকে ট্যাপে ফেলে ফোন করে তাদেরকে মানে প্রেমের ফাঁদে ফেলে সেই সব মেয়েদেরকে মানে বিভিন্ন প্ররোচনা দিয়ে এমনই করছে যেন সেই মেয়েটা একটা কিছু করে, যেন আত্মহত্যা করুক বা বাড়ি বাবা মার প্রতি বিরোধিতা করুক, করে এগুলোই করছে। কিন্তু এইটা আমাদের সরকার যে এই নতুন সরকার এসছে, সেই সরকার কিন্তু বলে দিয়েছে এর বিচার করবেই। তা আমরাও চাই এরকম ধরনের জন্য এই কেস আর যেন আমাদের পশ্চিমবাংলার কোনো মা বাবার বুক খালি না হয়। এই জিহাদিদের বিচার চাই, এই জিহাদিরা যেন শাস্তি পায়, কঠোরতর শাস্তি পায়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম পুতুল সাহা, জেলা কমিটির মেম্বার, বিজেপি জেলা কমিটির।